কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বড় সুখবর, কারণ 2% ডিএ বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 60% হলো তাদের ডিএ, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গেও কিন্তু তফাৎটা আরও বাড়লো প্রায় 38%। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে 2% বাড়লো কেন্দ্রীয় সরকারের ডিএ। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত। 49 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন 68 লক্ষ পেনশনভোগীও। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো 60%। এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে সেক্ষেত্রে ডিএ যে তফাৎটা রয়েছে সেই তফাৎটা কিন্তু আরও বাড়লো, সেটা বেড়ে দাঁড়ালো প্রায় 38%। কথা বলবো ভাস্কর ঘোষ, যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক, আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তো আবারও বাড়লো 2%, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে তো আরও একটা ফারাক বেড়ে গেল, মার্জিন তো বাড়লো আবার। হ্যাঁ, সেটা শুধু বাড়াই নয়, বিষয়টা হলো যে যে মানসিকতা নিয়ে একটা সরকার, একটা শ্রম বিরোধী সরকার বলতে পারেন, কর্মচারী বিরোধী বললে পরে ভুল হবে, একটা শ্রম বিরোধী সরকার চলছে এখানে, যেখানে আপনি কাজ করলে পরে উপযুক্ত পারিশ্রমিক পাবেন না, কিন্তু আপনি যদি আনুগত্য দেখান তাহলে আপনার জন্য বিভিন্ন ভান্ডারের ব্যবস্থা থাকবে। আমরা যদিও ভান্ডারের বিরোধিতা করছি না, কিন্তু আমরা যে পরিশ্রমটা করি, যেভাবে সরকারটাকে টেনে নিয়ে যাই, তারপরে আমাদের প্রতি এই যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমরা যেমন রুখে দাঁড়াচ্ছি, ভবিষ্যতে ওটা আরো হবে। এবং আজকের পর থেকে যে বকেয়ার পরিমাণটা ছিল, সেই বকেয়ার পরিমাণটা বর্তমানে 42% এগিয়ে দাঁড়ালো। আমরা একটা জিনিসে প্রতিজ্ঞা করছি যে এই সরকারটাকে সরানোর জন্য যেভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে কর্মচারীরা সেই প্রতিরোধ গড়ে তুলবেন। এবং ওটা রাজ্য জুড়ে কর্মচারীদের পোস্টাল ব্যালটের ভোট চুরির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, দেখুন এই সিস্টেমটা প্রতি বছরই চলে, এই বছর যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি, তার মধ্যে দিয়েই পরিষ্কার যে সরকারেরকে কোনো রকম স্বস্তি দিতে অন্তত ভোটের মরশুমে আমরা রাজি নই। ধন্যবাদ। ডিএ আরও 2% বাড়িয়ে দিল কেন্দ্র, এবং যার জেরে কিন্তু এ রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে ডিএর ফারাকটা অনেকটাই বেড়ে গেল। 2% ডিএ বৃদ্ধি অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা 58% ডিএ পেতেন, সেটাই এখন হয়ে গেল 60%। 2026 সালে জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আমরা কথা বলবো তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, একদিকে কেন্দ্রের আরো ডিএ বাড়লো 2%, সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে তো তফাৎটা প্রায় 38% হয়ে গেল, মার্জিনের তফাৎটা কি হয়েছে? কেন্দ্রীয় সরকার তো কিছুদিন আগে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, রাজ্য সরকার কি দাম বাড়িয়েছে? কেন্দ্রীয় সরকার তো পেট্রোলের দাম বাড়ে, রাজ্য সরকার কি দাম বাড়িয়েছে? কেন্দ্রীয় সরকার তো ডিজেলের দাম বাড়িয়েছে, রাজ্য সরকার কি দাম বাড়িয়েছে? রাজ্য সরকার দাম বাড়াতে পারে। কেন্দ্রীয় সরকার যে নিত্য প্রয়োজনীয় ওষুধ, সমস্ত ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, রাজ্য সরকার কি দাম বাড়ায়? যারা দাম বাড়ায় তারা ডিএ বাড়িয়েছে। এই ভোটের মুখে এই সিদ্ধান্ত কোথাও কি মনে হচ্ছে একটু চাপ? এটা তো ভোটের মুখে, প্রথম কথা এটা তো ইলেকশন ম্যানুয়ালের এগেনস্টে। যেখানে এতগুলো রাজ্যে ভোট হচ্ছে, সেখানে ভোট প্রসেস এখনো শেষ হয়নি, সেখানে কেন্দ্রীয় সরকারের দিয়ে বাড়তি দিয়ে ঘোষণা করার সিদ্ধান্তটাই অসাংবিধানিক এবং যে লেভেল প্লেইং ফিল্ড ইলেকশন, এটা পরিপন্থী। এটা তো একেবারে সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ। প্রথম কথা, পশ্চিমবঙ্গ সরকার এখন বাড়ানোর ঘোষণা করতেও পারবে না, যদিও মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বরাদ্দর কথা, যেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তিনি ঘোষণা করে দিয়েছেন। কিন্তু নির্বাচন প্রসেস চলাকালীন কোনো এই ঘোষণা করা যায়? পশ্চিমবঙ্গ সরকার তো ঘোষণা করতেই পারে না। দিল্লি কি করে ঘোষণা করে? দিল্লি কি আইন কানুনের ঊর্ধ্বে উঠে গেছে নাকি? গোটা দেশকে কার্যত স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার এটা পদক্ষেপ। আর এই ভাস্কর ঘোষের মতো বিজেপির এজেন্ট যারা, তাদের কাজ এই ভিড় করে নাচা। ওরা নাচবে 3 তারিখ অব্দি, 4 তারিখে পর এদেরকে বঙ্গোপসাগরে নিশ্চিত করবে বাংলার মানুষ। ধন্যবাদ। 2% ডিএ বাড়ালো কেন্দ্র, এবং যার জন্য এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 60% হারে ডিএ পাবেন। সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ তফাৎ এসে দাঁড়ালো, ফারাকটা হলো প্রায় 38%। আমরা কথা বলবো বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, সেক্ষেত্রে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক তিনি বলছেন যে কেন্দ্র পারে রাজ্য পারে না, অন্যদিকে বিজেপি বা তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এই ভোট আবহে 5 রাজ্যে ভোট আবহে এটা করাটা দরকারটা কি? এটা তো নির্বাচনী বিধিভঙ্গেরও সামিল। আপনার বক্তব্য, রিয়াকশন প্লিজ। উন্মাদের মতন কথাবার্তা। সারা ভারতে কোনো না কোনো সময় কোথাও না কোথাও নির্বাচন চলে, তার মধ্যে কেন্দ্রীয় কর্মচারীদের কোনো ডিএ বা কোনো কিছু ঘোষণা করা যাবে না? সারা ভারতে সব বন্ধ হয়ে বসে থাকবে, তার সেটা আবার নির্বাচনী বিধিভঙ্গ হবে?
অরূপ বাবুর মতন শিক্ষিত লোকও যদি এইসব কথাবার্তা বলে তাহলে তো বোঝাই যাচ্ছে তৃণমূল করতে গেলে কি সিং ভেঙে বাছুর যেরকম হতে হয় নাকি শুনেছি, সেরকম শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতন কথা বলতে হবে। কম্পিটিশন নাকি অশিক্ষিত হবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।